গণেশ কার্তিক দুজনকেই এখানে দেখতে পাচ্ছি, এই জন্য নিচে রয়েছে ওরা। বাবা বলতে আমরা কি কি বুঝি সেই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু একজন বাবাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে, যে এরকম বাবার তার কন্যাকে বিদায় দেওয়ার মুহূর্ত থেকে শুরু করে, সন্তানের সাথে অল্প বয়সে বাজি ফাটানো থেকে শুরু করে, সন্তানের সাথে খেলাধুলা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কলকাতার সাথে সাথে তোমাদের কাছে তুলে ধরছি কিন্তু জেলার বেশ কিছু পুজো। আর আজকে যে পুজো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানে এলে তোমরা নিজেদের বাবাদের কথা আরো একবার ভেবে দেখবে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সোদপুরের এক জনপ্রিয় পুজো মণ্ডপ পানশিলা ঠাকুর বাড়িতে। চলো এবছর তাদের কি নিবেদন সেটা একটু তোমাদের কাছে তুলে ধরো। এই যে তোমরা দেখতে পাচ্ছ পানশিলা ঠাকুরবাড়ির ব্যানারটা এখানে রয়েছে, আর এই দিকে চলে গেলে কিন্তু খড়দা স্টেশনে পৌঁছবে তোমরা, আর এই দিকে চলে গেলে কিন্তু একদম সোদপুর স্টেশন। সোদপুর আর খড়দা স্টেশনের একদম মাঝামাঝি হচ্ছে এই পানশিলা ঠাকুরবাড়ি। এই দিকে হচ্ছে গড়িটা ঢুকে যাচ্ছে। সোদপুর স্টেশন থেকে কিন্তু অটো করে ওই 5-10 মিনিট সময় লাগে তোমাদের এই পানশিলা ঠাকুরবাড়ি আসতে। তো সোদপুর হচ্ছে একদম নিয়ারেস্ট স্টেশন আর কি। এই মুহূর্তে চলে এলাম পানশিলা ঠাকুরবাড়ির একদম সামনে। এই বছর শিল্পী পার্থ মাইতির হাত ধরে অপূর্ব সাজে সাজতে চলেছে এই পানশিলা ঠাকুরবাড়ির এই মণ্ডপ। চলো ভেতরে যাই আর তোমাদের দেখাই ওনারা এই বছর কি সুন্দর করে পুরো মণ্ডপটা নিবেদন করছেন। মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে যা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যদি এই অংশগুলোতে দেখাই, দেখতে পাবে তোমরা সমাজে ছেলেরা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে আর কি। কেউ রাজমিস্ত্রি, কেউ রিক্সা টানছে, কেউ জিনিসপত্র বিক্রি করছেন। এই প্রত্যেকেই কিন্তু এক একজন বাবারা কিন্তু সমাজের হালটাকে ধরে রাখে আর কি, নিজেরা বিভিন্নভাবে পরিশ্রম করে। এই চিত্রটাই কিন্তু মণ্ডপের একদম এন্ট্রান্সে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা অলরেডি জানি যে এই বছরের ভাবনাটার নাম হচ্ছে শ্রী চরণেশু বাবা। শিল্পী পার্থ মাইতি, আর আবহে দীপময়, এবং প্রতিমাতে হচ্ছে সুকান্ত দা। এই তিনজনের কিন্তু মেলবন্ধনে এই বছর পানশিলা ঠাকুরবাড়ি এই মণ্ডপ সেজে উঠতে চলেছে। আর আমি এবার মণ্ডপের বাইরের যে স্ট্রাকচারটা ছিল সেটা থেকে এবার আস্তে আস্তে যাব, ভেতর দিকে প্রবেশ করব। হ্যাঁ, মানে এখন এই ওপরের অংশ থেকে শুরু করে বিভিন্ন জায়গার কিন্তু কারুকার্য অনেক বাকি। তোমরা দেখছো মণ্ডপটা সামনে অনেকটা এগিয়ে গেছে, সেখানেও কিন্তু কারুকার্য যথেষ্ট বাকি রয়েছে। বাট আমি তোমাদের নিয়ে যাব হচ্ছে মূল মণ্ডপের যে প্রবেশদ্বারটা রয়েছে তার ভেতরের অংশে। এই মুহূর্তে আমি মণ্ডপের একদম ভেতরের অংশে চলে এসেছি। আর ভেতরের অংশে যদি দেখাই তোমাদেরকে, তাহলে কিন্তু বিভিন্ন পুরো যেই ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা জুড়ে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় বাবাদের যে ভূমিকা বিভিন্ন সময় আর কি, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা ফুটিয়ে তুলতে দেখেছি। এরকম বাবার তার কন্যাকে বিদায় দেওয়ার মুহূর্ত থেকে শুরু করে, সন্তানের সাথে অল্প বয়সে বাজি ফাটানো থেকে শুরু করে, সন্তানের সাথে খেলাধুলা করা ইত্যাদি জিনিসপত্র। মানে হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়েই তো বাবাদের ভূমিকা আমাদের জীবনে। এই পুরো জায়গাটাকে কিন্তু এরকম রাউন্ড শেপে এরকম একটা জিনিস মতো ক্রিয়েট করা হয়েছে আর কি পুরো জায়গাটা জুড়ে, এবং জিনিসটা দেখতে অপূর্ব লাগছে। হ্যাঁ, মানে একটা আই সুদিং ব্যাপার তো অবশ্যই রয়েছে। এই ওপরে এরকম বিভিন্ন মুখের অবয়ব তৈরি করা হয়েছে, মানে এক একটা মুখ এক একটা বাবাকে রিপ্রেজেন্ট করছে আর কি, সেই হিসাবে তুলে ধরা রয়েছে। আর তার মাঝখানেই কিন্তু তোমরা দেখো লেখা রয়েছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। তার সাথে কিন্তু রয়েছে এরকম ধরনের একটা যন্ত্রাংশের মতো বানানো জিনিস, এগুলো প্রচুর পরিমাণে আছে। দেখো, ওই দেখো এরকম প্রচুর এরকম জিনিসপত্র বানানো রয়েছে, এইদিকেও রাখা রয়েছে। কিন্তু এই জিনিসগুলো, এগুলো যদি ভালো মতো দেখো তাহলে একটা ফেসের অবয়ব রয়েছে আর কি, মুখের মতো দেখতে আর কি এগুলোকে। এবং এর মধ্যে যে মানে মস্তিষ্কের অংশটা, সেটাকে যন্ত্র দ্বারা বোঝানো হয়েছে আর কি। বাবাদের যে মাথা, সেটা অনেকটা যন্ত্রের মতো আর কি। তো সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমি যদি খুব ক্লোজে নিয়ে যাই তোমাদের, তাহলে বাবা বলতে আমরা কি কি বুঝি সেই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। সাহস, সহনশীলতা, স্নেহ, দায়িত্ব, নৈতিকতা, সমর্থন, কর্তব্য, ঠিক আছে। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু একটা বাবাকে চেনা যায়। একদম মণ্ডপের সামনের অংশে আমি মেটাল বডি দিয়ে তৈরি সম্পূর্ণ একটা এরকম মানব দেহ কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি একদম ক্লোজে যাই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মেটাল পার্টস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। একদম ক্লোজ লুক দেখাচ্ছি তোমাদের এই মেটাল পার্টটা। এখানে কিন্তু একজন বাবাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে, এবং তার পুরো শরীরটা মেটালের। কেন মেটালের না, এখানে কিন্তু বাবাকে একটা যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। যে বাবাদের যে মানে জীবন পদ্ধতি বা জীবনশৈলী আর কি, সেটা কিন্তু একটা যন্ত্রের মতো রীতিমতো আর কি। তো সেই কারণেই কিন্তু এই জিনিসটা এখানে এইভাবে দেখানো হয়েছে। বেশ অন্যরকম লাগছে বিষয়টা। একটা এত সুন্দর আর্ট আমি সত্যি বলছি যে আমি হয়তো অনেক পুজোতে গেলেই দেখতে পাই না। মানে এটা অপূর্ব, এই যে জিনিসটা ক্রিয়েট করা হয়েছে আর কি। সবার শেষে যে অংশটা না দেখালেই নয়, সেটা হচ্ছে প্রতিমাটা। প্রতিমাটা কিন্তু সত্যি এক কথায় অনবদ্য আর কি।
আমি জাস্ট একটু তোমাদের যদি জুম করে একটু দেখাই, দেখা যাচ্ছে একটা মা তার দুই মেয়েকে নিয়ে, অর্থাৎ মা দুর্গা তার দুই মেয়েকে নিয়ে রিক্সা করে আর কি যাচ্ছেন, এবং রিক্সাটা যিনি টানছেন আর কি তিনি কিন্তু একজন বাবা, অর্থাৎ বাবা তার মেয়েকে কিন্তু, মেয়ের যে পরিবার আছে তাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে আর কি। তো সেরকম একটা ভাবনায় এই সুন্দর প্রতিমাটা করা হয়েছে। আর নিচে কিন্তু এই যে গণেশ কার্তিক দুজনকেই এখানে দেখতে পাচ্ছি, এই জন্য নিচে রয়েছে ওরা। আর ওপরে কিন্তু মা তার দুই মেয়েকে নিয়ে বসে আছে রিক্সাতে। আর ওপরে কিন্তু মায়ের হাতগুলো রয়েছে, যেটা ত্রিশূলটাও রয়েছে, বেশ অন্যরকম লাগছে প্রতিমাটা।